আজ বিকেল বেলা সমস্ত জায়গা মিলে ঠিক করলাম রাস্তায় বসে এইভাবে বেলের শরবত খাবো। যেমন ভাবনা তার তেমন কাজ। আসলে প্ল্যানটা আমাদের আগে হয়নি। বিকেল বেলায় এসে ছেলেকে নিয়ে একটু রাস্তায় বসেছিলাম, হঠাৎ করে বেল গাছের দিকে তাকিয়ে দেখি বেলের কথা মনে পড়ে গেল। তাই যাকে বললাম কি রে বেলের শরবত খা, ও বলে হ্যাঁ, কিন্তু আমার কাছে চিনি ছিল না। তো ও বললো দিদি আমার কাছে চিনি আছে। দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাগলের ছানাগুলো দেখতে পেয়েছি তাই একটু করে। তাই আমার ছোট যা ঘর থেকে চিনি আর লবণ নিয়ে আসলো আর আমি বেল নিয়ে আসি, সাথে লেবু জল যা যা লাগে। প্রথমে ভাবলাম আজ বেলের শরবত একটু দুধ দিয়ে বানাবো, তারপর ভাবলাম এই গরমে যেহেতু লেবু দিয়ে খাচ্ছি তাই আর দুধ। তো এবারে সমস্ত জল চিনি লবণ লেবু সাথে বেল নিয়ে বসে পড়লাম। আর বেলটার যা গন্ধ বেরিয়েছে কি বল। কিন্তু বাড়ির সবাই বলছে এই সময় নাকি বেল পাকে। জানি না, আমার ঘরে বেলটা নেওয়া ছিল অনেকদিন আগেই পেকে গেছে। এবারে হাতটাকে ধুয়ে বেলটাকে চটকে নিচ্ছি আর দিদার সাথে একটু ইয়ার্কি করছি। জল দিয়ে ভালো করে বেলটাকে চটকে নিয়ে এদিকে দেখো দিদা বেলটাকে পুরো সাফ করে দিয়েছে চাটতে চাটতে। তারপরে বেলের শরবতে যা যা দেওয়া হয় যেমন ধরো লেবু চিনি নুন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এপিটোপিট করে নেবো। আর এইদিকে দেখো বুড়ি মানুষ বেল চাটতে চাটতে বেলটার যা অবস্থা করে দিয়েছে। হঠাৎ করে ভিডিও করেছি বলে একটু লজ্জা। ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকতে গিয়ে দেখলাম না বেলটাকে ছাঁকলে আর টেস্ট লাগবে না। পুরোটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে দেখো আজকের বেলের শরবতটা না দারুণ হয়েছে। আর যা গরম পড়েছে এই গরমে বেলের শরবতটা মন প্রাণ ঠান্ডা করে দেয়। তো চলো সব জায়গাদের ইচ্ছে আজ সার্থক হলো। বিকেল খাওয়া শেষে দিদা আবার খেতে একটু জল জমেছিল, সেই জল দিয়ে হাতটা ধুয়ে নিল। যাক আজকের বিকেলটা একটু